ভালো থাকুন। অন ভর্তিতে আপনাদের স্বাগত। আজকের বিষয় প্রস্রাবে জ্বালাপোড়া মানে কি সংক্রমণ। অধ্যাপক আজফার উদ্দিন শেখ, বিভাগীয় প্রধান ইউরোলজি, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, ঢাকা। প্রস্রাবে জ্বালাপোড়া ও অস্বস্তি খুবই পরিচিত সমস্যা। খুব কম মানুষই আছেন যাদের জীবনে কোনো না কোনো সময় এ সমস্যা হয়নি। নারীদের মধ্যে সমস্যাটি বেশি দেখা যায়। প্রস্রাবে জ্বালাপোড়ার অন্যতম কারণ প্রস্রাবের ইনফেকশন বা জীবাণুর সংক্রমণ। এই ইনফেকশন ব্যাকটেরিয়া, ছত্রাক বা প্যারাসাইট দিয়ে হতে পারে। তবে অনেক ক্ষেত্রেই প্রস্রাবের জ্বালাপোড়ার কারণ ইনফেকশন নয়, এর আরও কিছু কারণ আছে। প্রস্রাবে সংক্রমণের উপসর্গ: 1. বারবার বা ঘন ঘন প্রস্রাব। 2. প্রস্রাব করার সময় মূত্রপথে জ্বালাপোড়ার সঙ্গে প্রস্রাব করার জন্য দ্রুত বাথরুমে ছুটে যাওয়া। 3. মূত্রথলির ইনফেকশন বা সিস্টাইটিস হলে তলপেটে ব্যথা হতে পারে এবং প্রস্রাবে মাঝে মধ্যে রক্ত যেতে পারে। আরও ওপরে মানে কিডনিতে সংক্রমণ বা পাইলোনেফ্রাইটিস হলে জ্বর এবং ওপরের দিকে পিঠে বা পেছনে ব্যথা থাকতে পারে। সংক্রমণের চিকিৎসা: 1. যেখানেই সংক্রমণ হোক, সঠিক অ্যান্টিবায়োটিকের মাধ্যমে সাধারণত কয়েকদিনেই এই ইনফেকশন নিরাময় হয়। মনে রাখবেন, প্রস্রাবের পরীক্ষা আগে করতে দিয়ে পরে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক শুরু করবেন। 2. দোকানদারের কথায় বা নিজে নিজে অ্যান্টিবায়োটিক শুরু করবেন না। পরীক্ষার ফলাফল পেয়ে চিকিৎসকের কাছে যাবেন। অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি অনুযায়ী পরিবর্তনের প্রয়োজন পড়তে পারে। 3. ইনফেকশন পুরোপুরি নিরাময় হলো কি না দেখার জন্য ওষুধ খাওয়া শেষ হওয়ার 48 ঘন্টা পর আবার প্রস্রাবের কালচার টেস্ট করতে হবে।